বন্ধুরা এখানে কিন্তু এই যে নৌকায় কিন্তু আলকাতরা দিচ্ছে এই যে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই রেশম কিট, এটার ভিতরেই কিন্তু সেই পোকাগুলো থাকে। তো দেখুন কতটা রেশমের পোকা যে গাছটাই থাকে মূলত এই গাছটা এমনই দেখতে হয়। জয়দেব দেখো বন্ধুরা, জয়দেব ও 25-30 টাকা কিলো। এগুলো খুব মিষ্টি হয় বলো, কোনটা সবথেকে বেশি টেস্টি? বাদাম। তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে কাপড় তৈরি হতো, ঠিক আছে। আর আমরা গেছিলাম ওই সাইডটাতে, গেছিলাম এই জায়গাটায় এই যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো যাদব ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলেছি এমন একটা জায়গায়, সেই জায়গাটা কিন্তু সবাই চেনে, শিবনিবাস। শিবনিবাস কীভাবে আসবে? যে কোনো গেদেগামী ট্রেনে উঠে মাঝদিয়া এমনকি তারকনগর নেমে সেখান থেকে অটো বা টোটোতে করে তোমরা চলে আসতে পারো শিবনিবাস। আজকে দেখাবো শিবনিবাসের বিভিন্ন গ্রামীণ পরিবেশ, তার সাথে থাকছে অনেক অনেক মজা। কি বলা হয় তো বন্ধুরা আমি আছি একটা আখ বাগানে এখন, যেহেতু শিবনিবাসে এসেছি, জয়দেবের মামার বাড়ি। এখানে আমরা দেখবো, তোমাদের দেখাবো, তারপরে আমরা একটা বড় কুল বাগান যাবো, ঠিক আছে। তো বেসিক্যালি এটা অনেক কাছেই, বাড়ির থেকে অনেক কাছে, এই জন্য একটু ঘুরতে ঘুরতে চলে এলাম, যেহেতু অনেকটা টাইম ছিল। দেখাই, এই যে এটা হচ্ছে আখ গাছ, এটার নতুন করে বলার দরকার নেই। এই যে কাছ থেকে হয়তো অনেকে কেউ দেখতে পায় না, যারা দূরে দূরে থাকে আর কি। এটা হচ্ছে আখ, এই যে এখানে। আর এই যে এইদিকে কিন্তু তোলাও হয়েছে, এই যে পুরানো হয়ে গেছে, আখ যেগুলো নষ্ট, যেগুলো হয় না ভালো, সেগুলো কিন্তু পুড়িয়ে দেয়, যাতে এখানে জমিতে সারও হয়ে যায়। আবার অন্যদিকে এইদিকে কিন্তু ওই পাশে আমরা একটু আগে গেছিলাম, ওইদিকে কিন্তু কুল বাগান ছিল, যেগুলো কুল তুলছে, যার কারণে আমরা ভিতরে যাইনি। তো এইগুলো হচ্ছে সব পটলের ক্ষেত, এই পাশে সর্ষার ক্ষেত এবং কুল বাগান। আর তারপরও একটা কথা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর হনুমান আসে। তো একটু পরে আমরা জয়দেবের মামার বাড়িতে যাব। আর আমার সামনে দাঁড়িয়ে আছে একজন হনুমান, আস্ত হনুমান। তো আমরা কিন্তু চলে এলাম এই সাইডে। তো ওই সাইডটাই গেছিলাম, ওখানে ছিল আখ বাগান, আর এই জায়গায় হচ্ছে সেই কুল বাগান, ঠিক আছে। পাশে কিন্তু শস্যের ক্ষেত আছে বললাম, এই যে কুল। এখানে কিন্তু কুল তুলছে এখন, ছোট ছোট কুল। এই পাশে কিন্তু শাকের ভুঁই, ঠিক আছে। পালং শাক থেকে শুরু করে লাল শাক, সব শাক আছে। আর ধনে পাতাও কিন্তু এখানে আছে। এই পাশে কিন্তু বেগুন গাছ। মাঠে কিন্তু সব ধরনের আছে, শীতকালীন সেসব সবজি টবজি সবকিছুই কিন্তু এখানে আছে। কুল কিন্তু প্রচুর ধরেছে এখানে, দেখুন কত কুল, এই যে সব কুল, প্রচুর কুল কিন্তু ধরেছে। তো বন্ধুরা এই যে এটা মেরে দিলাম, হেভি। এত স্বাদ কে না বলে কিন্তু একটা কুল খেলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে, মাঝে মধ্যে খেতে হয়। মাঠ থেকে বেরিয়ে একটু সামনের দিকে হেঁটে আসতেই আমাদের সামনে পড়লো এই বাঁশের ব্রিজটা, নিচ দিয়ে চূর্ণী নদী বয়ে গেছে। অসম্ভব সুন্দর কিন্তু লাগছিল এই জায়গাটা। এখন কিন্তু নিচের দিকে নামছি, এই যে এটা কিন্তু এখানে দেখি উঠতে পারি কিনা, আগে জিজ্ঞাসা করে নেব, তারপরে উঠবো। আর এই চূর্ণী নদী কিন্তু ওই সাইডটার থেকে অনেকটা প্রায় শুকিয়েই গেছে বলা যায়। ওই পাশে একটা ব্রিজ আছে, কিন্তু ওই ব্রিজটা কিন্তু সোজা চলে গেল একদম শিবনিবাস সেই মন্দিরের ওখানে। দেখুন কত বড় বড় নৌকা, কিন্তু এখানে কিন্তু অনেক বড় বড় নৌকা। ওখানে কিন্তু একটা নৌকার দেওয়া আছে, ছাইমানও করা আছে। কাকা এই নৌকার পর উঠা যাবে? তো এখন এই নৌকাগুলো রয়েছে, দেখি নৌকার পরে উঠবো, জিজ্ঞাসা করলাম। নৌকাটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এখানে কিন্তু একটা ছোট ডুঙাও রাখা আছে, ডুঙার কোয়ালিটির আর কি। আর ওই পাশে কিন্তু মাছ ধরার সেই বলা হয় ঘুনি তো ওটা কাকা, তো ওটা হচ্ছে সেই ঘুনি। ওইটা কিন্তু মাছ ঢুকতে পারবে আর বেরোতে পারবে না, এমন একটা সিস্টেমের করা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু একটু আচ্ছা আচ্ছা।
তারপরে অনেকদিন পরে উঠলাম, মানে সবকিছু যেন আবার নতুন নতুন করে হচ্ছে, ঠিক আছে। আর নৌকাটা কিন্তু প্রচুর বড়। হ্যাঁ জয়দেব, কত বড় এই নৌকাটা? অনেক বড়, কত বড়? অনেক বড়। তো যাই হোক, নৌকাটা কিন্তু অনেক বড়। আর আমরা কিন্তু একেবারে নৌকার একটা জিনিস বলি, এই নৌকার কিন্তু ওই খোলের পা দেওয়া, মানে পা দিতে নেই, কারণ কাঠটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায়, এজন্য কিন্তু খোলে নিচেই পা দিতে নেই। তো বন্ধুরা, ওই যে একটা নৌকা নিয়ে চলে গেল, আর আমি কিন্তু এখন ওই বড় নৌকাটাই যাব। এই যে এখন কিন্তু যাচ্ছি এই বড় নৌকাটার এখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো, কারণ এই সব জায়গায় সত্যি ছবি তুলতে কিন্তু একটা মজা লাগে। এই নৌকাটা সম্ভবত যাত্রী পারাপারের জন্য ব্যবহার করা হয়, কারণ পুরোটাই দেখো এই যে বাঁশের ইয়ে করে, ছোট ছোট ইয়ে করে কিন্তু করা হয়েছে, যেহেতু যখন ব্রিজটার প্রবলেম হয় এই নৌকা দিয়ে কিন্তু তখন যাত্রী পারাপার করে। আর একবার দৃশ্যটা দেখুন বন্ধুরা, চরম লাগছে। তোর নাম কি ভাই? ভাস্কর। বাড়ি এখানেই? শিবনিবাস। নৌকা চালাতে পারিস? তাই? সাঁতার কাটতে পারিস? বাবা পারে, তো তুই পারিস না? বাহ, কোন ক্লাসে পড়িস ভাই? 5-এ। যারা আর কি নদী এলাকাবর্তী ইয়েতে থাকে, এ হয়তো পারে না, কিন্তু প্রত্যেকটা ছেলেপেলেই কিন্তু অনেক সুন্দর সাঁতার কাটতে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই যে নৌকায় কিন্তু আলকাতরা দিচ্ছে, এই যে, ঠিক আছে, এটাই কিন্তু পুরো আলকাতরা। তো এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবং বেরিয়ে গিয়ে আমরা কিন্তু যাব একটা বড় ফুল বাগানে, ঠিক আছে। জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো আর কি, মানে এক কথাই বলতে অসাধারণ জায়গা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই 3 জন যাচ্ছি। এই যে মাঝখানে দাদুটা আছে, জয়দেবের দাদু, মানে আমারও দাদু। তো ওইদিকে কিন্তু জয়দেব। আমরা 3 জন মানে দাদুদের বাড়ির থেকে আর কি যাচ্ছি। এখন যাবো হচ্ছে, কখন কোথায় যাচ্ছে এখন আমি জানি না কোথায় যাচ্ছি। দেখা যাক, দেখতেই থাকো, কোথায় যায় সেটাই দেখতে থাকো। চুরি করতে যাচ্ছে। তো গ্রামের রাস্তা দিয়ে আমরা হাঁটছি, ঠিক আছে, দেখুন কত সুন্দর রাস্তা। ওই ছেলেটা বলছে সেই লোক। ওয়াও, তো বন্ধুরা দেখো জায়গাটা একবার দেখো, মানে কি বলবো, প্রত্যেকটা বাড়িতে কিন্তু ওই যে ওখানে একটা নৌকা দেখছো, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এমন এমন নৌকা আছে, আর ওখানে অনেকগুলো মানুষ কিন্তু স্নান করছে। তো এই গ্রামের একটা বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা জায়গা আর কি সৌন্দর্যে ভরা থাকে। আর যেহেতু নদীর পার্শ্ববর্তী, মানে যারা বিশেষ করে নদীর পার্শ্ববর্তীতে থাকে, তাদের কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতির মাঝে থাকে আর কি, মানে সুন্দর প্রকৃতি তাদের সাথে কিন্তু সবসময় থাকে। তো বন্ধুরা, এই পাশে কিন্তু মাছ ধরাদের জাল, সেই জালগুলো কিন্তু এখানে নেড়ে দিয়েছে। এই যে এগুলো হচ্ছে জাল। এই যে এখানে কিন্তু বড়িও নেড়ে দেওয়া আছে, বড়ি নেড়ে দেওয়া আছে, ঠিক আছে, মানে গ্রামের মাঝখানে আর কি। না না, এদিকে যাচ্ছি না, মন্দিরে প্রচুর ফুল বাগান ছিল। তো বন্ধুরা, দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহাসিক একটা ব্রিজ, যেটা কিন্তু শিবনিবাস, যেটার জন্য কিন্তু শিবনিবাস খুবই বিখ্যাত। সেই ব্রিজের উপরে আমরা যাব, এখন প্রায় কাছেই চলে এসেছি। এদিকে যেতে হয় সেই শিবনিবাস, আর এইদিকে কিন্তু মাঝদা স্টেশন। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, আর এখন কিন্তু খুবই খুবই রোদ পড়েছে, মানে টোটালি কি গরমের একটা আভাস কিন্তু পেয়ে গেছি। তো ভালোই লাগছে। আর এখানে কিন্তু হচ্ছে শ্মশান, এই যে শ্মশানের কাজ চলছে, আর এই শ্মশানটা হচ্ছে কিন্তু বৈদ্যুতিক শ্মশান, ঠিক আছে। হয়তো অনেক টাইমই লাগবে, বেশি অনেক দিনই টাইমই লাগবে, তবে একদম চূর্ণী নদীতে খুব সুন্দরভাবে এই জায়গাটায় কাজ হবে। তো বন্ধুরা, একটা জিনিস দেখাই তোমাদের, ওই যে আর্টগুলো দেখতে পাচ্ছ না ব্রিজের এখানে, কোনো ব্রিজে কিন্তু আমরা এরকম আর্ট দেখি না, নিচেই দেখি, তবে ব্রিজের উপরে উপরে আর্টগুলো কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখানে কিন্তু হয় সব থেকে বড় মেলা শিবনিবাসে। এটা হচ্ছে সেই স্কুলের খেলার মাঠ আর কি। অনেকে কিন্তু চলে এসেছেন অলরেডি মেলার জন্য আর কি। আর দেখুন
আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু শিবনিবাস জিএসএফ প্রাইমারি বিদ্যালয় আর কি। ছোট্ট একটা পার্ক মতো করা আছে, আর এর সামনে দিয়ে গেলেই সেই তুত বাগান আর কি। ও আমাদের চেনবে না তাই না। তো বন্ধুরা এই যে এইটা হচ্ছে পুরো এরিয়াটাই কিন্তু সেই তুত আর কি, মানে রেশম পোকার যে রেশমটা হয় সেটাই কিন্তু এই পুরো এরিয়াটা। তো আমরা সেখানেই কিন্তু এখন যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে মেইন গেট, এখানে লেখা আছে শিবনিবাস রেশম খামার নদিয়া। তো জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা, এখানে কিন্তু তালা মারা আছে। অবশ্য কাউকে দেখতে পাচ্ছি না, ভিতরে ঢুকি আগে। যদি কাউকে দেখতে পাই তাহলে পারমিশনটা নেব এবং নিয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এই যে ভিতরে ঢুকে পড়লাম। এখানে কিন্তু অনেকগুলো ঘরটর আছে, আর ওই যে সারি সারি যে গাছগুলো আছে এই গাছটাই মূলত সেই গাছ যেই গাছে কিন্তু রেশম পোকা বাসা বাঁধে, এবং ওখান থেকেই কিন্তু রেশম পোকাগুলোকে সংরক্ষণ করা হয়। তো আমি এই গাছটার অনেক কাছে গিয়ে আমি দেখাচ্ছি। চারপাশে কিন্তু আছে গাছগুলো। এই যে গাছটা দেখুন, অনেকটা কিন্তু সেই গাছের মতো যে আমরা সকালে যে ফুলগুলো। তো এখন আমরা ভিতরের দিকে যাব, আর গাছগুলো কিন্তু মানে সাইডেই যাব এবং গাছগুলো কিন্তু আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু এখনও মানে গাছগুলো সুন্দরভাবে ছাঁটাই করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু ছাঁটাই করা হয়েছে কারণ এই গাছ থেকে কিন্তু আরও সুন্দর লতাপাতা জাগ্রত হবে, এবং ওই লতাপাতা থেকেই আবার সেই রেশম পোকাগুলো কিন্তু এই জায়গাটায় ছড়িয়ে দেবে। ঠিক আছে, এবার ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু রেশম পোকাগুলো চারিদিকে মানে বোঝাই হয়ে যাবে, আর তখনই কিন্তু রেশমগুলোকে সংরক্ষণ করে গরম করে তার থেকে কিন্তু রেশমগুলো খুব সুন্দর করে তুলবে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, বলতে গেলে অসাধারণ জায়গা। তো আমরা কিন্তু এইটা হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট, আমরা এখান থেকে এন্ট্রি করলাম। আর আপনারা কিন্তু আসলে এখানে এসে কিন্তু পারমিশন নেবেন, এই জায়গা থেকে পারমিশন নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে কিন্তু এন্ট্রি করবেন। আর এই জায়গাটা কিন্তু দেখতে অনেকটা খুবই সুন্দর, চারপাশে কিন্তু এই যে ফুলের গাছ টাছ দিয়ে সাজিয়েছে। আর আমরা এখন ভেতরের দিকেই আর কি যাচ্ছি। এই সাইডটাতে কিন্তু শিবনিবাস যে হাই স্কুলটা প্লাস প্রাইমারি স্কুলটা সেটা কিন্তু এখানে আছে। তো হাই স্কুল আর প্রাইমারি স্কুলের ঠিক পাশেই কিন্তু এই তুত বাগান বা রেশম খামার আর বলা যায়। তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই রেশম খামার খুব কমই আছে, বলা যায় খুব হাতে গোনা কয়েকটি। তার ভিতরে রানাঘাটের যে কোপাস ক্যাম্প, সেই কোপাস ক্যাম্পেও কিন্তু একটা এই রেশম খামার আছে, সেটাও কিন্তু এর থেকেও বড় যতটা আমি শুনেছি। তবে সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। তো আপনাদের ভিতরে বা তোমাদের ভিতরে যারা ওখানে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। বন্ধুরা তোমরা একটা জিনিস কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ, যে বাঁশের চটাগুলো তোমরা দেখতে পাচ্ছ। বিশেষ করে আমি সামনে নিয়ে যেয়ে দেখাই, এই যে বাঁশের চটাগুলো যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সেই রেশমটা মানে ঝাড়া হয়। ঠিক আছে, তারপরে কিন্তু এই রেশমটা এখান থেকে নিয়ে মানে পোকাটা এখান থেকে নিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু খুবই একটা ভালো প্রসেসিং। আর এখানে কিন্তু অনেকটা এই যে আছে এইগুলোতে সংরক্ষণ করা হয়। তো টোটাল প্রসেসটা কিন্তু আমি জানি না। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গায় কিন্তু গরম জল করা হয়, এবং গরম জলেই কিন্তু রেশমগুলো করে আর কি। আর এইগুলো কিন্তু সব বাগান। তো এখন কিন্তু নতুন গাছ যেগুলি ছোট ছোট নতুন গাছ সেগুলি কিন্তু হচ্ছে, সেই গাছগুলো দেখাই, দেখুন একবার। এই যে এই গাছগুলো কিন্তু হচ্ছে আর কি। তো গাছের ভিতরে যাই, এই যে গাছের ভিতরে যে ঠিক এমনটাই সুন্দর। আর এটা হচ্ছে সেই জায়গা, এখানে কিন্তু সব রেশম পোকাগুলোকে নিয়ে সুন্দর করে ম্যানুফ্যাকচারিং করে কিন্তু সুতো টুতো তৈরি করে। পুরো এরিয়াটা কিন্তু অনেকটাই বড় এরিয়া। তো বন্ধুরা এটা হচ্ছে সেই রেশম কিট, এটার ভিতরেই কিন্তু সেই পোকাগুলো থাকে। তো দেখুন কতটা এর ভিতর থেকে কিন্তু সেই পোকাগুলো বের করে নিয়ে এর থেকে সুতো মানে বের করে আর কি। এই যে এখানে কিন্তু অনেক ফেলা আছে। তো বন্ধুরা সব কিছুই কিন্তু দেখালাম। তোমরা যদি আরও ভালোভাবে দেখতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো। আর এখানে আসলে হয়তো
বুঝতে পারবে যে সঠিকটা মানে কীভাবে তৈরি করে, প্রসেসটা কি, সব কিছুই কিন্তু তৈরি মানে বুঝতে পারবে। কোথা থেকে কোথায় চলে এলাম আমরা, কিন্তু ওই যে ওই সাইডটায় কিন্তু সে রেশম খামার ছিল, চলে আসলাম একটা কুল বাগানে। প্রচুর কুল দেখুন, এই একদম আপেলের মতো দেখতে পুরো কুলগুলো, একদম অনেক বড় বড় কুল। কিন্তু আগে কিন্তু তোমাদের সবাইকে বললাম এই দিকে কিন্তু প্রচুর কুল হয় আর কি। তো দেখি আগে একটা কুল দেখবো বাগান। আর এই পাশে কিন্তু বাড়ি ঘর দোর, আর এটা হচ্ছে আর কি, এটা হচ্ছে সেই গমের ভুঁই, আর পাশেই কুলের বাগান। প্রচুর কিন্তু কুল ধরেছে বন্ধুরা, দেখলে কিন্তু বুঝতে পারছো, এক একটা ডালে দেখো কত কুল কুল। আর এখানে কিন্তু একটা জিনিস দেখছি, পাহারা দেওয়ার কোনো মানুষই নেই, ঠিক আছে, মানে কেউ চুরি করে খাবে না এমন একটা জিনিস আর কি। তো বেশ ভালো লাগলো ওই জিনিসটা। তো বন্ধুরা এই যে ওই বোনটা একটা কুল তুলে দিল। তো ওই বোনটা মানে জয়দেবের বোন, যেহেতু আমারও বোন, ঠিক আছে। তো যে কুলটা কিন্তু দিল, দেখা যাক কুলটা কেমন। প্রচুর কুল, কুল কিন্তু খুব কোষো। বড় একটা কুল দেখবো কেমন লাগে। দেখো কত বড় বড় কুল। দেখো বন্ধুরা, জয়দেব ও কুল দেখো, ওর মাথায় কাজ করছে না। এই যে এত বড় বড় কুল। তো বন্ধুরা মাঠের মাঝখান দিয়ে, দেখতেই পাচ্ছ মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে আর কি। মানে মানে কি করছি আমি নিজেও জানি না, ঠিক আছে। এই যে বোন যাওয়ার জন্য বায়না করেছে, ঠিক আছে। ওরকম বড় বড় ভিডিও করলে কিছু বলবে না, ঢুকে চলো। তো আমরা কাকার কাছ থেকে পারমিশন পেলাম, তো ঢুকবো। ওই যে ওই পাশের কুল বাগান থেকে আমরা কুল চাচ্ছিলাম, এবার কিন্তু এখান থেকেই যাচ্ছে। তো বন্ধুরা এই মাঠঘাট অ্যাডভেঞ্চার এটা কিন্তু খুবই একটা ভালো লাগে আর কি। মানে এর ভিতর দিয়ে যে কুলপাড়া, মানে মনে হয় শৈশবকে আরো সামনের দিকে, কি বলবো, মানে এইটা হয়তো বলে বোঝানো হবে না। হ্যাঁ, ওই পাশে দেখলাম একরকম কুল, আর এই পাশে কিন্তু একটু অন্য টাইপের কুল, মানে বিভিন্ন রকম ভ্যারাইটিস কুল কিন্তু এখানে আছে। কিছু কিনে নিয়ে যাও তাহলে। তো এই কুলের কেমন কি দাম? এখন 25-30 টাকা কিলো। এগুলো খুব মিষ্টি হয় বলো? হ্যাঁ ভালো। আমি যখন এসেছিলাম আগে, আমার মা বাড়ি শিবনি মাসে, যদিও বা আগে যখন আসতাম তখন এর থেকে ডবল সাইজের এক ধরনের সবুজ কুল হতো। সেইটা সেই কুল কিন্তু আমি দেখছি না। সেটা বায়ু কুল, এটা ভাটাম কুল। ভাটাম কুল এটা, তাই তো? কিন্তু অনেকটা আপেলের মতো লাগছে দেখতে। আপেল ওইটা। কোনটা? ওটা আপেল কুল, তাই তো? আপেল কুল। হ্যাঁ, এটা ভাটাম কুল। এটা ভাটাম। কোনটা সবথেকে বেশি টেস্টি? ভাটামটা ভাটামের টেস্টি। মিষ্টি বেশি। ও, তো আপনি এই কুল গাছ লাগিয়ে এমনি ভালো বিজনেস হচ্ছে তো আপনার? হ্যাঁ ভালোই। ভালো হচ্ছে, তাই তো? টুকটাক ভালো। তো এখানে যদি কেউ এসে কিনতে চায় তাহলে কি এসে কিনতে পারে পাইকারি রেটে? পাইকারি রেটে কিনতে হবে। ও ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা পাবাখালি। পাওয়াখালী, তাই তো? পাবাখালি মিয়াপাড়া। মিয়াপাড়া, ঠিক। তো বন্ধুরা ওই দাদাটার কাছে কিন্তু শুনলে যে আমরা এখান থেকে কুল নেব, যেই কুলটা ওখান থেকে দেখালো সেটা হচ্ছে ভাটাম কুল। আমরা দেখলাম আর বললো 25 টাকা করে কিলো, মানে পাইকারি, যে কেন মানে যে কেউ এসে কিন্তু কিনতে পারবে। তো আমরা এখন কিছু কুল নেব এখান থেকে, নিয়ে দেখি তারপরে আমরা। তো বন্ধুরা একটা জিনিস দেখো, এই গাছগুলোর কিন্তু বেশি দিন বয়স নয়, দাদার কাছে শুনলাম 2 বছর মাত্র বয়স। তো ওই গাছগুলো কিন্তু কুল হয়ে গেলেও সুন্দর করে আবার কাটলে পরে কিন্তু আবার সুন্দরভাবে এত মানে কুল ধরবে, ঠিক আছে। তো খুব দারুণ কিন্তু। এখন এই কাকুর সঙ্গে আমরা কুল বাগানে চলে আসলাম, কেমন কি কুলগুলো দেখছি। ওষুধ দেয় নাই তো? ওই যে দাদা এখানে কিন্তু তুলছে কুল, ঠিক আছে। জাস্ট দেখো কুলগুলো সাইজ, এই দেখো এরকম সাইজের কুলগুলো তুলতে অনেকটা তো হয়, আপনি তুলে দিন, ঠিক আছে। এ বন্ধুরা টাকা নিচ্ছে না কিন্তু, ঠিক আছে। টাকা আনলে আমরা কুল নেবো না। এদিকে আমরা কুল নিচ্ছি, এখান থেকে কিন্তু টাকা নিচ্ছে না। কুল নিতে আসছিলাম এখানে। প্রথমে
টাকা না নিলে ঝগড়া বেঁধে যাবে। যাই হোক, হ্যাঁ কাকু রাজি হয়েছে, কাকু কিন্তু খুবই ভালো। আরও পারছে। দেখো তোমরা, আর এই পাশের কুলগুলো মানে এই যে এই কুলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আপেল কুল, আর এই পাশে হচ্ছে ভেটুল কুল। ভেটুল কুল, ভাটাম কুল। ভাটাম কুল, ওই যাই হলো। তো আমরা কিন্তু নিলাম। তো এই যে জয়দেব, কেমন লাগছে? তো চুরি কি হয়ে গেল? মানে আমি বাড়ির তোমাদের বাইরে বা তো বন্ধুরা আমরা কিন্তু অনেক কুলই নিলাম, আর এখান থেকে কুল কিন্তু কিনেই নিলাম। যাই হোক ভালোই লাগলো। দাদা কিন্তু কোনোভাবেই টাকা নিচ্ছিল না, জোরজার করে দেওয়া হলো। তো যাই হোক অনেক ভালোই লাগলো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যান ভার্সেস ওয়াইল্ড, ম্যান ভার্সেস ওয়াইল্ড হয়ে গেল। কথা হচ্ছে বন্ধুরা, আজকে তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে কাপড় তৈরি হতো, ঠিক আছে। আর আমরা গেছিলাম ওই সাইডটাতে, ওই সাইডটাতে গেছিলাম, এই জায়গাটায়। এই যে প্রচুর তাঁত হতো কিন্তু এই জায়গাটায়। এখন পুরোপুরি বন্ধ আছে, মানে একেবারে বন্ধই দেখাই যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।